এক মিনিট, মেকআপ কালো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর নাকের পাশ থেকে মেকআপ উঠে যাচ্ছে। আজকাল মেকআপ প্রোডাক্টস প্রায় সব মেয়ের কাছেই থাকে, কিন্তু সঠিক প্রোডাক্টস আমরা অনেকেই কিনতে পারি না। তার ফলে মেকআপ করার 1 ঘন্টা পর মেকআপ অক্সিডাইজ হয়ে যায় আর কালো দেখতে লাগে। আবার এমনও হয় সঠিক প্রোডাক্টস কিনে থাকলেও অ্যাপ্লিকেশনটা ঠিক মতো না হওয়ার কারণে মেকআপ করার পর আউটকামস ঠিক মতো আসে না। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিয়া। আজ তোমাদের সাথে শেয়ার করব মেকআপের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো মেকআপ শুরু করার আগে আমাদের সিটিএম প্রসেসটা ফলো করা দরকার। সিটিএম মানে ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং। ময়শ্চারাইজার স্কিনে খুব ভালোভাবে অ্যাবসর্ব হতে দেওয়ার পর আমাদের এখন একটা সিলিকন বেসড যে প্রাইমার হয় সেটা ইউজ করে নিতে হবে। তোমরা অনেকেই অ্যাজ আ প্রাইমার অ্যালোভেরা জেল ইউজ করে থাকো, কিন্তু হেভি বেসের কোনো মেকআপ করার আগে অ্যালোভেরা জেলকে অ্যাজ আ প্রাইমার ব্যবহার করা যাবে না। ফেসে কোনো রকমের দাগ থাকলে বা ডার্ক সার্কেল থাকলে সেটাকে কনসিলার দিয়ে ভালোভাবে হাইড করে নিতে হবে, নইলে ফাউন্ডেশন দেওয়ার পর সেই জায়গাগুলো গ্রে হয়ে আসবে আর দেখতে খুবই খারাপ লাগে। তোমরা চাইলে এই ইনসাইটের যে কনসিলার প্যালেটটা আছে সেটা ইউজ করতে পারো। এটা খুবই অ্যাফোর্ডেবল এবং এর সাথে কনসিলার প্লাস কালার কারেক্টর দুটোই পেয়ে যাচ্ছ। যেখানে যেখানে কালো দাগ বা আন্ডার আই ডার্ক সার্কেল আছে সেগুলো কনসিলার দিয়ে কনসিল করতে হবে, আর রেড মার্কস থাকলে সেইগুলো গ্রিন কনসিলার দিয়ে বা গ্রিন কালার কারেক্টর দিয়ে কারেকশন করে নিতে হবে। ফাউন্ডেশন কিন্তু ডট ডট করে পুরো ফেসে এবং নেকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। আর ফাউন্ডেশন চুজ করার আগে মনে রাখবে নিজের স্কিন টোনের চেয়ে এক শেড লাইট দেখে ফাউন্ডেশনটা চুজ করবে, কারণ পরে সেটা অক্সিডাইজ হয়ে যায় আর সেটা স্কিনের সাথে ভালোভাবে ম্যাচ করে। ফাউন্ডেশন ফেসের সাথে সাথে নেকেও অ্যাপ্লাই করতে হবে, আর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ট্যাপ মোশনে কিন্তু ব্লেন্ড করতে হবে, কখনোই ড্র্যাগ করবে না। বিউটি ব্লেন্ডার ড্র্যাগ করলে প্রোডাক্ট পুরোটাই উঠে চলে আসবে আর ইভেনলি স্প্রেড হবে না। আর তোমরা যারা ক্রিম ব্লাশ আমার মতো ইউজ করতে পছন্দ করো তারা প্রথমেই মনে রাখবে খুব বেশি প্রোডাক্ট কিন্তু একবারে নিয়ে নিও না, নইলে পরে সেটা ব্লেন্ড করতে খুবই কঠিন হয়ে যায় আর সেটা কোনোভাবেই কম করা যায় না। ফাউন্ডেশন যদি একটু ডার্ক শেড হয়ে যায় তখন একটু লাইট শেডের কনসিলার ইউজ করে থাকবেন। কনসিলার ব্লেন্ড করার জন্য একটা কনসিলার ব্রাশ ইউজ করতে পারো, আদারওয়াইজ ড্যাম বিউটি ব্লেন্ডার ইউজ করবে। প্রতিবারই যখনই বিউটি ব্লেন্ডার ইউজ করবে তখনই সেটাকে একটু ভিজিয়ে নিয়ে সেটার পুরো জলটা বের করে তারপরে সেটা ইউজ করবে। ইনসাইড কসমেটিকের ওই একই প্যালেটের মধ্যে তোমরা ক্রিম কন্ট্রোল করারও পেয়ে যাচ্ছ। একসাথে কনসিলার, কন্ট্রোলিং আর কালার কারেক্টর এতগুলো জিনিস একটার মধ্যে পেয়ে যাচ্ছ। তো তোমরা চাইলে একবার ইউজ করে দেখতে পারো। বেসটা যাতে লং লাস্টিং হয় তার জন্য একটা লুজ পাউডার দিয়ে বা বানানা পাউডার দিয়ে খুব ভালোভাবে কিন্তু বেসটাকে বেকিং করে নিতে হবে। ব্লাশ ইউজ করার আগে ব্রাশের মধ্যে ব্লাশ খুব অল্প পরিমাণে নিয়ে সেটাকে আগে একটু ঝেড়ে নিয়ে তারপরে সেটা ডাইরেক্ট স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবে। ব্রঞ্জিং করার প্রসেস হলো কানের পাশ থেকে নিয়ে এসে একেবারে গালের মধ্যিখান পর্যন্ত প্রোডাক্টকে খুব ভালোভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এত সুন্দর একটা বেস রেডি করার পর সেটাকে যদি সেট না করো তাহলে সেটা লং লাস্টিং কখনোই হবে না। তাই জন্য খুব ভালো একটা সেটিং স্প্রে দিয়ে ওটাকে সেট করে নেবে। দেন যদি হাইলাইটার ইউজ করো তাহলে হাইলাইটারটা অনেক বেশি পিগমেন্টেড দেখতে লাগে। তোমরা দেখতেই পাচ্ছ এটা সুইস বিউটির হাইলাইটার প্যালেট, আর এটার পিগমেন্টেশন খুবই অসাধারণ ছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে। আমার তো খুবই ফেভারিট এটা, অ্যাফোর্ডেবল প্লাস খুব বেশি পিগমেন্টেড। আইব্রোজ করার জন্য সবসময় ডার্ক ব্রাউন শেডটা ইউজ করবে আইব্রো করার জন্য। একেবারে ব্ল্যাক
একেবারেই ভালো লাগে না ব্ল্যাক শেডটা। আইব্রোর সামনের থেকে কখনোই ফিল করা উচিত নয়। পেছনের দিক থেকে যেসব এরিয়াতে স্পার্স এরিয়া আছে সেইগুলোকেই খুব আগে ফিল করা দরকার। তারপরে সামনের দিকে যাওয়া, একেবারে প্রোডাক্ট লেস রেখে সামনের দিকে যেতে হয়। এরপর আইব্রো ক্লিন করার জন্য একটা কনসিলার দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এখন দেখো আমি ওই কনসিলারটা দিয়ে আমার আইলিডেও দিয়ে দিচ্ছি। আমি যখন কোনো আই শ্যাডো বুঝতে পারি না যে কীরকম আই লুক করবো, তখন এই ধরনের একটা আই লুক করি যেটা আমার চোখের সাথে খুব ভালোভাবে মানিয়ে যায়। তোমরাও ট্রাই করতে পারো। দেখো খুবই সিম্পল, খুবই ইজি, যে কেউ করতে পারবে। আপার ল্যাশ লাইনের কাছে একটা কাজল দিয়ে সেটাকে একটা পার্পল কালার দিয়ে স্মাজ করে নিচ্ছি। সেটা স্মাজ করার পর একটা ম্যাজেন্টা কালার আই থিঙ্ক ছিল, হ্যাঁ ম্যাজেন্টা কালার দিয়ে একটু সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে একটা যে কোনো ট্রানজিশন কালার দিয়ে সেটাকে আরও ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্যাস, এটাই ছিল আজকের আই লুক। আই মেকআপ হেভি হলে কখনোই লিপস আর ডার্ক শেডের লিপস্টিক লাগানো উচিত নয়। তাই জন্য আই মেকআপ যত সিম্পল হবে তত ডার্ক শেডের লিপস্টিক ইউজ করবে, আর যত আই মেকআপ হেভি হবে তত হালকা নিউড কালারের লিপস্টিক ইউজ করবে। আমার মতো ছোট চোখ যাদের, তারা এইভাবে আইলাইনার ড্র করতে পারো। এটাতে চোখটা একটু বড় দেখতে লাগে আর একটু শার্প দেখতে লাগে। তোমরাও এইরকমভাবে ট্রাই করতে পারো। বাস কিছুই না, বাইরে একটু পুল আউট করলাম আর একটু ইনার কর্নারটাকে শার্প করে নিচ্ছি। ব্যাস এইটুকুই। যদি না লাগানো হয় তাহলে মাস্কারাটা ৩-৪ বার কোটিং করে লাগালে খুব ভালোভাবে ভলিউমিনাস দেখতে লাগে। তো তোমরাও ট্রাই করতে পারো এইভাবে। দেখো আমি লিপস্টিকের জন্য এই নিউড শেডটা ইউজ করছি আজকে। আর হ্যাঁ, শাড়ি পরলে আর যাদের আমার মতো একটু বড় কপাল, তারা টিপ পরাটা একটু চেষ্টা করবে। যাদের ভালো লাগে তারা টিপ পরবে। আমি যখন হেভি নেকলেস ইউজ করি তখন ইয়াররিংস পরাটা অ্যাভয়েড করে থাকি। তোমরাও ট্রাই করে দেখতে পারো তোমাদের যদি ভালো লাগে। তো বাস আজকের মেকআপটা এইটাই ছিল। তো তোমাদের যদি কিছু হেল্প হয়ে থাকে আমার ভিডিও দেখে, তো প্লিজ আমাকে জানিও আর একটা লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।